আমরা জানি যে প্রেপোজিশনের আগের অংশটার অনুসারেই ভার্বটা বসবে, অর্থাৎ প্রেপোজিশনের আগে যেটা থাকবে সেটাকে সাবজেক্ট ধরতে হবে। এখন একসাথে তাহলে এটা মনে রাখবো যে প্রেপোজিশন এবং প্রেপোজিশনাল ফ্রেজের সেন্টেন্সে থাকলে ভার্ব সবসময় এদের আগের সাবজেক্ট অনুসারে বসে, বা প্রেপোজিশনাল ফ্রেজের আগের সাবজেক্ট অনুসারে বসে। এখানে নিচের গুলা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ আর অফ উইথ হচ্ছে ডিরেক্টলি প্রেপোজিশন। সো আমরা মাথায় রাখবো যে ভার্ব সবসময় প্রেপোজিশন বা প্রেপোজিশনের আগের অংশ অনুসারেই বসবে। এখন দেখো আমরা এক্সাম্পলগুলো দেখি। এখানে এটা কিন্তু এই যে লয়ার যেটা, এটা কিন্তু সি ইউনিটে এসেছে 2022 সালে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ফ্রেন্ডসের অনুসারে হলে অবশ্যই আর হবে, কিন্তু এখানে তো অফ মানে প্রেপোজিশন, এর আগে ওয়ান একজন বন্ধুকে বোঝাচ্ছে, তাহলে এই জন্য ইজ হয়েছে। আরেকটা জিনিস মাথায় রাখবা, সি ইউনিটে কিন্তু এই প্রশ্নটা কারেক্ট অ্যান্সার হয়েছে, কিন্তু ওখানে আরেকটা অপশনে ইজ ছিল, কিন্তু ওখানে ফ্রেন্ডসের জায়গায় ফ্রেন্ড দেওয়া ছিল, তো ফ্রেন্ড কিন্তু হবে না। ওয়ান অফের পরে নাউনটা সবসময় প্লোরাল হবে, তুমি বলবা না একজন বন্ধুর মধ্যে একজন, বলতে হবে বন্ধুদের মধ্যে একজন। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই টিচার্স, ওয়ান অফ মাই কলিগস, ওয়ান অফ মাই রিলেটিভস, ওয়ান অফ মাই কাজিনস, এরকম। জ্যাক অ্যাজ ওয়েল এস হিজ ফ্রেন্ডস, ফ্রেন্ডসের অনুসারে হলে আর হতো, কিন্তু অ্যাজ ওয়েল এস এর আগে এই প্রেপোজিশনাল ফ্রেজের আগে কি আছে? জ্যাক, তাহলে জ্যাকের অনুসারে অবশ্যই ইজ হবে। সাম ফ্যাক্টরস ইনক্লুডিং দিস ওয়ান মানে সিঙ্গুলার, তাহলে ওয়াজ হওয়ার কথা, কিন্তু এই যে ইনক্লুডিং এর আগের অংশে কি আছে? সাম ফ্যাক্টরস, তো ইনক্লুডিং এর আগের অংশে সাম ফ্যাক্টরস তো প্লোরাল, কিছু ফ্যাক্টরকে বোঝাচ্ছে। একের অধিক দুই হওয়া মানে তো প্লোরাল, আর কিছু মানে তো আরও অনেক, তাহলে অবশ্যই প্লোরাল হবে, অয়ার হবে। এখানে বলছে দিস কোয়েশ্চেন ইনক্লুডিং সাম আদার্স, এই যে ইনক্লুডিং এর আগে কি আছে ওটাকে দেখতে হবে। দিস কোয়েশ্চেন একটা কোয়েশ্চেনকে বোঝাচ্ছে, সিঙ্গুলার, তাহলে ইজ হয়েছে। দি কোয়ালিটি অফ দি ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস মানে প্লোরাল, কিন্তু অফের আগে কি আছে? দি কোয়ালিটি, একটা মান বোঝাচ্ছে, আমগুলার মান বা গুণ কেমন এরকম বোঝাচ্ছে, কোয়ালিটিটা কেমন, তাহলে সিঙ্গুলার ভার্ব হবে হ্যাজ নট হবে। আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো ব্যাপারটা, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা মনে রাখবো যে প্রেপোজিশন অথবা প্রেপোজিশনাল ফ্রেজ তাদের আগের অংশ অনুসারেই ভার্বটা হবে। এখানে কারেক্ট সেন্টেন্স বের করতে বলেছে। এ নম্বর অপশনটা দেখো, ওয়েন দেয়ার ইজ কেওস ইন দ্য সোসাইটি, সমাজে যখন দাঙ্গা হাঙ্গামা ঝামেলা থাকে। দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, যে অফের আগে কি আছে? ইকোনমি সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার হলে এখানে ডাজ হওয়া উচিত ছিল। বি নাম্বার অপশন পরে আসতেছে। সি নাম্বারটা দেখো, ইকোনমিক কন্ডিশনস, এটা প্লোরাল আছে, তাহলে ভার্বটা ডাজ না হয়ে এখানে প্লোরাল ভার্ব ডু হওয়ার কথা ছিল। আবার ডি নাম্বার অপশন, ইকোনমি অফ দ্য কান্ট্রি উইল নট বি ডেভেলপ, সাংঘাতিক ভুল। এই যে বি অথবা বিং এদের পরে সবসময় বি3 বসে, এখানে যদি থাকতো যে উইল নট বি ডেভেলপড, তাহলে কারেক্ট অ্যান্সার সেটা হতে পারতো, সেটা নেই, তাহলে এটা অবশ্যই কারেক্ট অ্যান্সার না। তাহলে অবশ্যই কারেক্ট অ্যান্সার তিনটাই বাদ, তাহলে হবে বি নাম্বারে যেটা আছে সেটা। এখন কেন হলো দেখো, এখানে বলছে দি ইকোনমি অফ দি কান্ট্রি উইল নট ডেভেলপ, যে দেশের উন্নতি হবে না বা উন্নয়ন সাধন, অর্থনীতির উন্নয়ন হবে না যদি সমাজে আমাদের যে কেওয়াস, দাঙ্গা হাঙ্গামা ঝামেলা লেগেই থাকে। ইফ দেয়ার ইজ কেওয়াস, এবং এটা ইফ মানে কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনালের একটা বিষয়, যে ইফের পরে প্রেজেন্ট টেন্স আছে, এই জন্য পরের অংশে উইল, ক্যান, মে এগুলো বসেছে, ঠিক আছে। তো কন্ডিশনাল আমরা পড়বো আলাদা লেকচারে। এখন আমরা দেখব সি ইউনিট এবং আইবি এর কিছু প্রশ্ন, যেগুলো আমাদের গুরুত্ব সহকারে আসলে দেখা উচিত। দেখো, এক নম্বরে যেটা আছে বলছে নিদার জেনি নর হার ব্রাদার্স, তো এখানে নিদার নর থেকে এসেছে। তো এখন আমরা দেখব বার্বের নিদার নর ইদারের ক্ষেত্রে আমরা পড়েছি বার্বের কাছে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুসারে কিন্তু আমাদের অ্যান্সার হবে। সো বার্বের কাছে মানে গ্যাপের কাছে কি আছে? ব্রাদার্স, তাহলে প্লোরাল, তাহলে বার্ব হবে প্লোরাল, তো প্লোরাল বার্ব একটাই আছে, নিড, এ নাম্বার অপশন। এখন বলবো আর নিডিং বাই প্লোরাল, এখানে কন্টিনিউয়াস কোনো বোঝাচ্ছে না, নিড ভার্বের সাথে এভাবে আইএনজি বসে না, ঠিক আছে। এটা নর্মালি আমাদের মনে রাখতে হবে, শুধু এখানে নিডই হবে, বোঝাচ্ছে নিদার জেনি নর হার ব্রাদার্স, জেনিও না এবং তার ভাইয়েরাও না, তাদের কারোরই প্রয়োজন নাই কনসেন্ট ফর্ম ফর টুমোরোজ ফিল্ড ট্রিপ, যে কনসেন্ট ফর্মের কোনো দরকার নাই তাদের ফিল্ড ট্রিপের জন্য। 3/4 অফ দ্য আর্থ সার্ফেস, এই যে এটা দেখো সি ইউনিট 2022-23, তার মানে কি ভেরি রিসেন্ট প্রশ্ন। এখন ধর আবার বি ইউনিটে আসতে পারে এরকম প্রশ্ন, বা একটু চেঞ্জ করে দিয়ে, বা এটা হুবু আসতে পারে, বা অন্য ইউনিটে। আবার সি ইউনিটে এবছরও ধরো যে এইরকম একটা ব্যাপার থেকে আসতে পারে, হুবহু দিলেও দিতে পারে, না দিলে অন্যভাবে একটু চেঞ্জ করে অবশ্যই দিবে। এখন ধরো 3/4 মানে ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশের পরে তো প্লোরাল ভার্ব হওয়ার কথা, কিন্তু আমরা তো পড়েছি ভগ্নাংশ বা ফ্র্যাকশন বোঝালে এরপর পরই ভার্ব নেওয়া যাবে না, এরপরে কি আছে সেটা দেখা লাগবে, তখন আবার প্রেপোজিশনের আগের অংশটাকে দেখলে হবে না, কারণ এখানে ভগ্নাংশ এটা আলাদা বিষয় বা নিয়ম। এখন এরপরে আছে সারফেস, সারফেস তো আনকাউন্টেবল নাউন, যেহেতু এস নাই এবং সিঙ্গুলার বোঝাচ্ছে, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে হবে ধরো যে ইজ হবে, না হলে কি হবে? কাভার্স হবে, দুইটাই সিঙ্গুলার ভার্ব, ইজ কাভার্ড না হলে কাভার্স। এখন ধরো যে ওয়াটার কিন্তু আনকাউন্টেবল নাউন, তরল জাতীয়, আনকাউন্টেবল নাউনের আগে দি হবে না, আর্টিকেল বসবে না, এটা আমরা নাউনের ক্লাসে শিখেছি, তাহলে সি নাম্বার না হয়ে বি নাম্বার হবে। আর ওই দুইটা তো প্রথমেই বাদ, কেন? কাভারিং মানে নন ফাইনিট ভার্ব, ওটা প্রথমেই বাদ, আর
আর কাভার্ড নিলে ভার্বটা হয়ে যাবে প্লুরাল ভার্ব। এখানে তো প্লুরাল ভার্ব আসলে কারেক্ট অ্যান্সার হবে না। তাহলে আশা করি বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এটা যখন আমি সলভ করেছিলাম তখন আমি বলেছিলাম যে এটা আমাদের সাজেশনের টপিক থেকে কমন পড়েছে, অর্থাৎ আমাদের সাজেশনে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আসলে 2 নম্বরই দেওয়া, এবং এরকম রিলেটেড এমসিকিউগুলো সাজেশনে দেওয়া আছে, সেগুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে বা সলভ করতে হবে। সো এখানে যারা তোমরা কোর্সের ক্লাসগুলো করছো রাইট নাও, তোমাদের জন্য সুবিধা হবে যেটা, বা সুবিধা বা অ্যাডভান্টেজের বিষয় যেটা, যে তোমরা সাজেশনও পাচ্ছ, সাজেশনে এরকম গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেওয়া আছে, এবং সেগুলোর কিন্তু এক্সপ্লেনেশন সহ তোমরা ক্লাসটাই করতে পারছো। সো আলাদাভাবে ওগুলো না বুঝলেও সমস্যা নেই, এখানে তুমি ক্লাসগুলো খুব সুন্দরভাবে দেখে রিভিউ করে দরকার হলে আরও 114 বার তুমি করতে পারবে। এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে আবার শুধু নিদার থেকে এসেছে। এখন শুধু নিদার থাকলে ভার্ব হবে সিঙ্গুলার, এখন শুধু নিদার আছে আর হবে না, তাহলে এরপরে ধরো যে কি হবে না, আর হবে না, আর হবে না, তাহলে এ নাম্বার এবং সি নাম্বার এই দুইটা বাদ, অ্যান্সার হবে বি, না হলে ই, না হলে ডি। এখন ধরো এখানে বলছে টু উইমেন, দেখো এখানে উইমেন, ধরো যে এখানে টু আছে, টু এর পরে কিন্তু উইমেন দেওয়া যাবে না, টু এর পরে উইমেনটাকে প্লোরাল বানাতে হবে, এম এন বলা যাবে না, বলতে হবে উইমেন, WOMEN, উমেন, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, এখন তুমি ধরো যে প্লোরাল যেহেতু, তুমি কি বলবা টু বয়, অবশ্যই বলতে হবে টু বয়েজ, টু গার্লস, টু টিচার্স, তাহলে টু উমেন বলতে হবে, প্লোরাল বলতে হবে। তাহলে কারেক্ট অ্যান্সার হবে আমাদের এম এর পরে উমেনের মধ্যে এম এর সাথে ইএন থাকতে হবে, যেমন ম্যান মানে সিঙ্গুলার, MEN মানে প্লোরাল, এরকম। তাহলে এখানে এটা সিঙ্গুলার আছে উইমেন, এখানে উইমেন সিঙ্গুলার আছে, দুটাই বাদ, তাহলে কারেক্ট অ্যান্সার হবে টু উইমেন ইজ টু বি ট্রাস্টেড। মানে এই তিনটার মধ্যে দেখা লাগলো, কারণ তিনটার মধ্যে এখানে হ্যাজ আছে, এখানে ইজ, ওখানে ইজ, তিনটাই সিঙ্গুলার ভার্ব। কিন্তু কথা হচ্ছে যে ওখানে আমাদের তো উইমেন তো সিঙ্গুলার দিলে হবে না, প্লোরাল দেওয়া লাগবে, কারণ দুইজন উইমেনকে বোঝাচ্ছে, যে নিদার অফ দিস টু উইমেন, যে এই দুইজন মানুষের, দুইজন উইমেনের কাউকে আসলে ট্রাস্ট করা যায় না, বা ট্রাস্ট করা হয় না, বা ট্রাস্ট করার মতো না। এখানে বলছি ইট ইজ ন্যাচারাল দ্যাট বেবি ইগলস, এই যে আমরা একটু আগে সলভ করলাম এবং বলছিলাম তোমাদের যেটা আইবিএতে এসেছে প্র্যাকটিস পার্ট থেকে। তারপরে 4 নাম্বার কমিটি হ্যাজ মেট, এটাও সি ইউনিট এসেছে 5-6 সালে, এটা আমরা দেখেছি, সলভ করেছি এর আগে। এখানে বলছে পসিবিলিটি অফ ম্যাসিভ আর্থকুয়েকস, দেখো বলছে যে ঢাকা শহরে ব্যাপক বা প্রকাণ্ড ভূমিকম্পের সম্ভাবনা। এখানে ঢাকাকে অনেকে সাবজেক্ট ভাববে, অনেকে আর্থকুয়েকস প্লোরাল, অনেকগুলো ভূমিকম্প, এটাকে সাবজেক্ট ভাববে, কিন্তু আমরা করব কি, আমরা করব প্রেপোজিশন থাকলে তার আগের অংশই সাবজেক্ট। এখন ইনের আগে কি আছে, আর্থকুয়েকস, এটাকেও ধরা যাবে না, ধরতে হবে সবার আগে প্রেপোজিশন কোনটা আছে, অফের আগে কি আছে, পসিবিলিটি, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, অবশ্যই আমাদের এখানে কারেক্ট অ্যান্সার করা লাগবে কোনটা, অবশ্যই এখানে সিঙ্গুলার ভার্ব হবে, তাহলে হবে ইজ,